বন্ধু যাও, তুমি স্নান করছো, তুমি স্নান করে তুমি বাসায় যাও, আমি দ্বিপ্রহরে ঠিকই বাড়ি চলে আসতেছি। বন্ধুর সাথে আমার অনেক টকিং আছে বন্ধু। যাও বন্ধু, যাও। আপনার বন্ধু যাও। আরে বন্ধু তাড়াতাড়ি আমি যাব। গুড মর্নিং আঙ্কেল। ও তুমি এই সকাল সকাল উঠি কোনায় গেছিলা? মানে একটু ওয়াকিং করে আসলাম, ও গ্রামটাতে একটু ওয়াকিং করে হেঁটে হেঁটে ঘুরে আসলাম। আঙ্কেল এই তো একদম পিকচার গ্রাম, মানে একদম পিকচার ভিলেজ, মানে কি বলবো, মানে ছবির মতো গ্রাম, খুবই সুন্দর। এই ছায়া মা আবার তোমার জন্য নাস্তা বানাই বসে রয়েছে। ও তাই নাকি? আমি তো জানি না। চলো চলো তাড়াতাড়ি চলো। আসলে গেলাম তো, আমার সুন্দর লেগেছে। এবার এরকম ভিলেজ একদিন পাওয়াই যায় না। খুবই সুন্দর হয়েছে, খুব ভালো রান্না হয়েছে, ভেরি টেস্টি। স্যারের তো দেখছি একদম ভালো কুকার। হ্যাঁ, তুই ঠিকই বলেছো বাবা। ইয়ে মায়া আমার একেবারে সাক্ষাৎ লক্ষ্মী। ও দয়া মায়ের চাইতো 1 ডিগ্রি উপরে, ভ্যাক্তের চাইতে উপরে। এক নম্বর ফার্স্ট, সেটা আমি প্রথম দর্শনে বুঝতে পেরেছি। এই স্যারানি হাজারে, ভুল বলেছি, হাজারে না, লাখেও না, কোটিতে একটা। মেহমান তো বাবা নাস্তা করেই চলে যাবে, যাওয়ানোর পরে আমাদের কথা মনে রাখবে তো? ঠিকই মনে থাকবে, তাছাড়া আমি তো যাচ্ছি না। আপনি যাবেন না? না, যাচ্ছি না মানে হচ্ছে কি, যেতে পারছি না কাকা। আমি অনেক চেষ্টা করছি, কিন্তু পিছনে কিছু টেনে ধরছে, এবার পাচ্ছি না। আমার এখানে কিছু কাজ আছে, কাজটা শেষ করে আমি আসলে চলে যাব। ভালো কথা, খুব ভালো কথা। কিন্তু গতকালই তো আপনার যাওয়ানোর কথা ছিল, এখন না গেলে আপনার বাড়ির লোকজন চিন্তা করতো না? আমার নিয়ে চিন্তা করেন না তো স্যার, আমি কোনো চিন্তা নেই, নো টেনশন। শোনেন, মানে ঘটনা হচ্ছে যে স্যার, আমি একটু মানে বাইরের দিকে যাচ্ছিলাম, তা মানে একটু এদিক সেদিক ঘোরা আর কি। তো আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে চলেন দুজনে মানে একসঙ্গে একটু এদিক সেদিক ঘুরলাম। অথবা এই যে মর্নিংয়ে আপনি বললেন না যে মানে জলপাই অলিভ বাগান আছে, ওখানে একটু ঘুরে আসলাম। আমি আপনার ভালোর জন্যই বলতেছি, আপনি একজন বেগানা মানুষ, আপনার এখানে পড়ে থাকুনটা ভালো না। সেটাকে আমি বুঝি না স্যার, আমি সব বুঝি। আসলে ঘটনা হচ্ছে যে আমি তো এখানে থাকতামই না, চলে যেতে চাচ্ছিলাম। হঠাৎ করে আমার বয়হুড ফ্রেন্ড, মানে একদম ছোটোবেলার প্রাইমারি স্কুল ফ্রেন্ডের সঙ্গে দেখা। এখনও যাই কী করে বলেন? আচ্ছা বাদ দেন তো সব, চলেন আমরা দুজন এদিক সেদিক ঘুরে আসো, অথবা একটু জলপাই মানে ওখানে বাগানে। আপনি এখানে থাকলে আপনার বিপদ হবে। বললাম না, কোনো বিপদে হবে না। আপনি বুঝতেছেন না অন্নবাবু। স্যার আমি ঠিকই বুঝতে পারতেছি, আপনি বুঝতে পারতেছেন না। শোনেন, আমার এখানে একটা স্কুল ফ্রেন্ড, বয়হুড ফ্রেন্ড আছে। তখন বললাম না বয়হুড ফ্রেন্ড আছে, তো খুবই ক্ষমতাশালী, সবাইকে একদম ঠান্ডা করে দেবে। আচ্ছা বাদ দেন তো, চলেন এদিক সেদিক ঘুরে আসে, অথবা ওই জলপাই বাগিচায় যাই। জি না। ঠিক আছে, আর কি করা, যেহেতু যাবেনই না তাহলে দাঁড়িয়ে থেকে লাভকে যাই, একটু ফ্রেন্ড খিতিশের সঙ্গে দেখা করে আসি। শুনুন, শোনেন, পিছন থেকে ডাক দেবেন না, যেতে যদি ইচ্ছা হয় চলেন যাই। আর মাইন্ডের মধ্যে দোনো রাখবেন না, চলেন না ঘুরে আসি, কিছু হবে না। আসলে তো আপনি কার নাম বললেন? কার নাম বললাম মানে? আমি তো নাম বলিনি, আমি বলেছি যে একটু গ্রামের এদিক সেদিক ঘুরে এসো, অথবা জলপাই বাগিচায় যাই। আপনি ক্ষিতীশরে চেনেন? কি যে বলেন, চিনবো না কেন? ক্ষিতীশ আমার বয়হুড ফ্রেন্ড, প্রাইমারি স্কুলের বন্ধু। ক্ষিতীশ কি জানে যে আপনি এই গ্রামে কার বাড়িতে আছেন? বুকার মতো কথা বলেন না তো, জানবে না কেন? তখন বললাম না, হি ইজ মাই মানে বয়হুড ফ্রেন্ড, প্রাইমারি স্কুলের বন্ধু। আপনি এখান থেকে চলে যান, আপনি এখান থেকে চলে যান। বাবা, আপনার অনেক ক্ষতি হয়ে যাবে। কোনো ক্ষতি হবে না, রিল্যাক্স, নো টেনশন। আপনি আপনি ক্ষিতীশে চেনেন না, আপনি চলে যান বাবা, আপনি চলে যান। বুকার মতো কথা বলবেন না তো, ক্ষিতীশটা আমি চিনি না, আপনার চেয়ে আগে ক্ষিতীশটি চিনি। আমি বললাম না বয়হুড ফ্রেন্ড। আচ্ছা ভেঙে বলি, ও হচ্ছে আমার নুট ফ্রেন্ড, মানে ন্যাংটা বন্ধু। আপনি রিল্যাক্স থাকেন তো, টেনশন করেন না তো। Kitish, dear friend Kitish, are you in home?
হিতেশ, হিতেশ তো বাড়িতে নাই। তুমি কে? মাসিমা কেমন আছে? আরে আমি মাসিমা, আমি। আরে আমার চিনতে পারেন নাই? ওই যে ছোটবেলায় আমি। চিনি চিনি তো মনে হইতেছে। মাসিমা আমি মাসিমা। ওই যে আমি আর ক্ষিতীশ, মানে ক্ষিতীশ আর আমি একসময় যে বয়হুড, ছোটবেলায় একসময় লেখাপড়া করতাম না, তারপর আমরা ওই শিলিগুড়ি মানে কলকাতা চলে গেলাম। কে রে তুই? তুই আমাকে ওই শশী ভূষণের ভগবতীর পোলা রবি না? কেমন আছিস বাবা? বাবাই কেমন আছে? বইনারা সবাই ভালো আছে তো? রবিনা ভালো 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 আছি মাসিমা, মানে বাবাও ভালো আছে, মাও ভালো আছে। মানে কলকাতা জায়গা একদম বাজে ফালতু জায়গা, মানে একদম সহ্যই হয় না। মানে ঘটনা হচ্ছে কি জানেন, যে ওরা আমাদের কী বলে, আমাদের এখনও বলছে বাঙাল বুলায়, মানে বাঙাল বলে আর কি। শুনলে খালি মাসিমা একদম গা জ্বালা করে, সতেও পারে না খুঁতেও পারে না। সেই জন্য চিন্তা করলাম যে যেহেতু মানে আমরা এই দেশটা হারালাম, ওই দেশটাকে আমরা আপন করে নিতে পারলাম না, সেই জন্য সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সবাই মিলে একদম কলকাতা মানে আমেরিকা চলে যাব। তুই ওই আমেরিকায় যাবি? জি কাকিমা, যেই ডিসিশন নিলাম যে আমেরিকা চলে যাব, ভাবলাম তার আগে একবার মানে একদম জনভূমিটা দেখে যাই। ডিসিশন যে মাথায় আসলো মানে ফাইনালে চলে আসলাম। আয় বাবা, আয় ঘরে আয়। আচ্ছা, আয়, আয়। ওই ক্ষিতীশ আমার ক্ষিতীশ তো এই দেশে থেকে একেবারে নষ্ট হয়ে গেছে। কই যায় কি করে কিছুই আমার কইয়া যায় না। থানার তনে খালি পুলিশ আহে ওরে ধরতে। থানার থেকে মানে ক্ষিতীশ, আচ্ছা ক্ষিতীশ কোথায়, মানে এখন ক্ষিতীশ কই? তা তো জানি না। এই সকালে বাইর হয় আর অনেক মাঝরাইতে বাড়ি ফেরে। কিছুই কইয়া যায় না, কই যায় কি করে। আয় বাবা, আয় ঘরে আয়। ক্ষিতীশ আমি একদম ছোটবেলায় একসঙ্গে পড়াশোনা করতাম, মানে যখন আমরা বলবো ওই সময় কিন্তু পড়াশোনা করতাম। হরি বন্ধু এনো চা খাও। আমাকে মন্টু কই গেল কত বুঝতেছি না, হারাই গেল নাকি? আরে আগে চা খাও না। শোনো বন্ধু, আমাকে মন্টু বন্ধুর মধ্যে বুঝছো একটা বেজাল আছে। আমার মনে হয় যে এটা আমাদের আসল মন্টু বন্ধু না। ধর বেটা, আমাকে আসল বন্ধুই, আমাকে মন্টু বন্ধু, আমার সন্দেহ নাই। তুই চিনতে পারছ না আর কি। তবে ওই সাহারানিকে দেখার পর থেকে কেমন যেন হয়ে গেছে, আমার কাছে মনে হয় সাহারানি প্রেমে পড়ছে, এই জন্য এরকম হয়ে গেছে। সাহারানি কে বন্ধু? তোরা 100 বার দিমু ধরে সাহারানির চিনস না? আমগুলো 2 বোন পড়তো না মাঝের স্কুলে, দয়া রানী আর মায়া রানী। ওই যে আমেরিকা থেকে দয়া, এর ছোট বোন সাহারানি। ও হ তা তো শুনছি যে দয়া নাকি আমেরিকায় থাকে। আচ্ছা ধর সাহারানির লোক যদি আমার মন্টু বন্ধু বিয়ে হয় কেমন হয়? খারাপ হয় না? আমার মন্টু বন্ধু আমেরিকা চলে যাবো, আমেরিকা চলে যাওয়ার পর দয়াল্লা দেওয়া হইব, বুঝছ না? 1 লক্ষ 2 বোন থাকলো, ভালো হইব না? আর আমার মন্টু বন্ধু ওদেরকে দেখাশোনা করলো। না ঠিক আছে, যদি আসল বন্ধু হয় আর কি, বুঝছো? তোর মধ্যে সন্দেহটা ঢুকলো কা? না কেমন হ্যাঁ, মন্টু বন্ধু আমগো। বাড়িতে তো এখনো মেহমান, তাই না? জি এখন বাইরে। কবে যাইব? আজই তো চলে যাওয়ার কথা। চলি তো যাওয়ার কথা, কিন্তু আজকে যাইব না, তাই না? বাবা ভালো বলতে পারবে। তুমি বলতে পারলে বেশি ভালোই তো। তিনি মুরব্বী মানুষ, তার সঙ্গে এইসব বিষয় নিয়ে কথা বলাটা ঠিক। তা মেহমান তোমাদের সম্পর্কে কি হয়? জানি, আমি জানি না, বাবাই ভালো বলতে পারবে। ও তুমি জানো না? তিনি মুরব্বী মানুষ, তার সঙ্গে এইসব বিষয় নিয়ে কথাবার্তা বলাটা তো আমার ঠিক না। আজই বোধ হয় মেহমান চলে যাইব। না না, মানে মেহমান নিয়ে তো কোনো আপত্তি করার কিছু নাই। আপত্তিটা হইলো তার বয়সটা নিয়ে। এরকম একটা জোয়ান ছেলে, অবশ্য বয়স নিয়ে আপত্তি করার কিছু নাই, যদি কিনা সে তোমাদের কোনো আত্মীয় হইতো বা পরিচিত কেউ। আচ্ছা যাই, মুরব্বীর সঙ্গে একটু কথা বলে আসি। বাবার কিন্তু হার্টের অসুখ।
সেটা আমি জানি, কারণ হইল তিনি আমার বাবার মতন। বাঁচি থাকো বাবা, বাঁচি থাকো। কেমন আছো বাবা ক্ষিতীশ? জি কাকা বাবু, ভালো আছি। আপনার আশীর্বাদ আমার জন্য আছে সেটা আমি জানি। খাড়ায় রেছো কা, বসো বসো। না কাকা বাবু, আজকাল বসুন না, সদরের দিকে যাইতেছিলাম, তো ভাবলাম যে আপনার লগে এক চক্কর দেখা করে যাই, এই জন্য আসা। আচ্ছা, তা এক কাপ চা খাই যাও, আমি সায়েরে চা দিতাম। না না না, আজকাল চা খামো না। ভাবলাম যে সদরে যাইতেছি, আর শুনলাম আপনার শরীরটাও নাকি ভালো নাই, তো একজন ডাক্তার ডাকি আনবো নাকি? না না, ডাক্তার লাগতো না। এদিকে তো আর এমবিবিএস নাই, সব প্যারামেডিক্যাল। তো ভাবলাম যে একজন এমবিবিএস যদি দেখি যায় তাহলে তো খারাপ না নাকি? বাবা তুমি মুখ দিয়ে বলছো, আমি ভালো হয়ে গেছি বাবা, আমার ডাক্তার লাগতো না। যাও বাবা যাও, তুমি ওই যে কাজে যাচ্ছ যাও, সফল হয়ে আসো, আমি আশীর্বাদ করি। জি কাকা, নমস্কার। নমস্কার। কাকা বাবু, বাড়ির ভিতরে অপরিচিত একজন লোক, আজকে তো চলে যাবো না? আজই তো চলে যাওয়ার কথা। কেন, কিছু হয়েছে নাকি? না কাকা বাবু, কিছু হয় না, এমনি জিগাইলাম। কাকা বাবু, আপনার লেগ ফলমূল শাকসবজি কিছু আনবো নি? না না, কিছু লাগতো না, তুমি বলছো তাতে আমার খোঁজা ভরে গেছে। আমার তো বাপ নাই, তাই আপনার আমি বাপ মনে করি। ক্ষিতীশ, তুমি আমার পোলা, আমার দুইটা মায়ারে আমি কত শখ করি বাদ্য বাজনা বাজাই, মানুষজন খাওয়াই বিয়ে দিলাম, আর বিয়ের পর এতারা পর হয়ে গেল। তুমি ছাড়া তো আমার আর কেউ রইল না বাবা। আপনার বাবা ভাবতে আমার অনেক ভালো লাগে কাকা। আসলে ক্ষিতীশ, তুমি আমার পোলা, আমার আর কেউ নাই, কেউ নাই, কিছু নাই, কিচ্ছু নাই। আমি এখন যাই কাকা বাবু, নমস্কার। সদরে যাইতেছি, ফিরতে রাইত হবে, রাইতে আরেকবার আসতে পারি। অসাধারণ, খুবই টেস্টি, ভেরি টেস্টি। মাসিমা এমন জিনিস বানাইছে একদম মুখে লেগে আছে একদম। আর দুইটা এনে দিই বাবা। না মাসিমা আগেই নাই, এগুলোকে শেষ করে নি, পরে নিয়ে দেখা যাবে। তোর খাওন দেখা আমার খুবই ভালো লাগতেছে বাবা। খা। মাসিমা আচ্ছা, খিদির আসলো না? খিদির আসলে কিন্তু একদম দুই বন্ধু মিলে একদম খেয়ে দিয়ে একদম শুয়ে পড়তে পারতাম। আমার পোলা যদি এই সন্ধ্যায় বাড়ি ফিরতো, তাইলে তো আমার ঘরে স্বর্গ নেমে আইতো। রাত 9টা 10টার আগে জীবনেও ঘরে আহে না। কোনো কোনো দিন যায় মাঝরাই তো পার হয়ে যায়। তুমি যদি কিছু বলো না মাসিমা। আমার কথারে যদি ও কথা মনে করতো তাইলে তো হইছিলই। এসব কি বলতেছো মাসিমা? খিদির সব নিজের ছেলে, একদম পেটের ছেলে, তারা তুমি কিছু বলবো না, বকতা দিবে না? পোলাটারে আমি মানুষ করতে পারলাম না রে বাবা, দোষ তো আমারই। ছোটবেলায় ধরে যদি ঠিক মতন শাসন করতাম তাইলে আজ আর এইরকম হইতো না। মাসিমা তোমার একটা কথা বলে আমি, ও বাবা। এরপরে খিদে আসলে ডাইরেক্ট তুমি তারে বোকা দিবা, বলবো যে ভাই শোনো, কাম কাজ বাদ দিয়ে বাড়ির বাইরে এতক্ষণ থাকতে পারবো না, আর ডাইরেক্ট একবার বকা দিয়ে দেখো তো কিচ্ছু হবে না। তুমি খালি ডাইরেক্ট বকা দিয়ে দেখো একবার। আমি যদি এই কথা কই তার উল্টা আমারে এমন দমক দিব তুই দেখলে তা হজম করতে পারবি না বাবা। মাসিমা একদম ছেলের মতো না। আমি তোমার একটা কথা বলি, আজকে আসলে বারে তুমি ডাইরেক্ট তার বলে ফেলবা, হে খেতিস, কাজ তারা বারে বারে ফেলতে পারবা না। তুমি সে তো ডাইরেক্ট বললা,
ফিরলে ফিরলো, না ফিরলে না ফিরলো, আর বাদ বাকি আমি ম্যানেজ করবো না, আমি দেখবো না, চিন্তা করো না তো। কাকাবাবু, কাকাবাবু বাড়িতে আছেন? কাকাবাবু বাড়িতে আছে নাকি? আপনি বসেন, আমি বাবারে রাখি। খিতিস নি? জি, নমস্কার কাকাবাবু। নমস্কার, বইও বইও। এই যে এটা নেন। হ্যাঁ, কি আনছো? না না, তেমন কিছু না। আপনার তো বয়স হয়েছে, এখন তো ভালো মন্দ কিছু না কিছু খাওয়া দরকার। এর লেগে একটু ওই ফলমূল নিয়ে এসেছি আর কি, আঙ্গুর আর বেদানা। রাত করে আবার কষ্ট করতে গেল কেন? দরমা আপনি যে কি কর না কাকাবাবু, আপনি যদি একটা পোলা থাকতো তাহলে হ্যাঁ যা করতো আমিও তাই করছি। ও, রাত মেলা হয়েছে, দুটো ডাইল ভাত খাই যাও। না, আর আমি চলে যাবো। আসি, নমস্কার। নমস্কার। কাকাবাবু, আপনাকে মেহমান কি? মেহমান তো সকালবেলা বেরিয়েছে, এখনো বাড়িতে আসে না। হ্যাঁ, বুঝতে পারলাম না, মেহমান কি আসলেই চলে গেল নাকি? তো আমি যাই কাকা। হ্যাঁ, নমস্কার। নমস্কার। দুইটা মাইয়া বিয়া দিলাম, বড়টা আমেরিকার সিটিজেন হয়েছে, জামাইলই আমেরিকা থাকে, মাজ্জাটা চল লরেন্সে। জামাই লরেন্সের বাজারে বড় দোকানদার, আর আমি দুই মাইয়ারে লই মানুষের কাছে গপ সপ করি বেড়াই। এই পোলাটা ছাড়া আমার খোঁজ কেউ রাখে না। ক্ষিতীশ পোলাটা বড় ভালো রে মা। আজ যদি আমার একটা পোলা থাকতো। বাবা কান্দো কেন? হ্যাঁ, কান্দি না, হঠাৎ করে চোখে জল আসি গেছে। না বাবা, এই যেটা খাও। না, আর খামু না রে মা, আর ভালো লাগে না। বাবা, না খালি কি শরীর ভালো হইব? নাও, এটা খাও, ধরো ধরো। ক্ষিতীশ পোলাটা বড় বালা না রে মা। ও না থাকলে কেডা আমার খোঁজ খবর করতো, তত্ত্ব তল্লাশি করতো। এই যাত্রায় আমি ওর লাগে বাঁচি গেছি। ও না থাকলে যে কি হইতো। দুইটা মাইয়া আমার, একটা বিদেশে পড়িয়াছে, আর একটা দেশে থাকিও বিদেশে। কেউ আমার খোঁজ খবর নেয় না, কেউ না। বাবা, তুমি এত দুশ্চিন্তা করো না তো। ডাক্তার না মানা করছে তোমার দুশ্চিন্তা করতে? মারে একটা কথা কই। কও বাবা। ক্ষিতীশ যে তোরে পছন্দ করে সেটা আমি জানি রে মা। ক্ষিতীশের লগে যদি তোর বিয়াটা হয়ে যাইতো তাহলে আমার সব দুশ্চিন্তা দুর্ভাবনা দূর হয়ে যাইতো। আমি আমি একদম সুস্থ ভালো মানুষ হয়ে যাই। আমার কোনো অসুখ বিসুখ থাকতো না রে মা। আমি একটু আসতেছি বাবা। আমার বড় মাইয়া যখন আমেরিকায় গেল তখন দুনিয়ার মানুষ আমারে কইল, তোমার সুখ এখন ঠেহায় কাটা।
হায় রে সুখ, হায় রে আমার সুখ। বিছানাত পড়ে আছি, কেউ খবরও জানে না। মাজ্জা মাইয়া চল লরেন্সে, বড় ঘরের বউ, বড় ঘরের বউ কি আর গরিব বাপের খোঁজ নিব? নিব না, কেউ আমার খোঁজ নিত না, কেউ নিত না। কাকা বাবু কি হয়েছে কাকা বাবু? খিতিস দি বাবা, বসো বাবা বসো। কাকা বাবু কি হলো? ফল সামনে রাখি বসে রয়েছেন? দেন আমি আপনার খাওয়া দিতেছি। হা করেন। আপনি বসেন, আমি দিতেছি। তুমি আজকে বসো, আমি খাওয়া দিতেছি। দেন কাকা। কি হয়েছে বন্ধু? তোর 14 গোষ্ঠীর মরণ হয়েছে, খালি তোর মরণ হয় নাই। তোর মরণও ঘনে আসতেছে, তোর মরণও ঘনে আসতেছে। বন্ধু এসব কি বলতেছে বন্ধু? ওই হট, আবার ঘুমায়, আবার ঘুমায়। আমার বিছানায় শুয়া তুই আমার গায়ের উপর পা দেশ কেন? হ্যাঁ, আবার আবার আমার সর দিলি কেন? বন্ধু বন্ধু কি সব বলতেছো? আমি কেন তোমার ঈশ্বর দিতে যাবো? আমি কেন তোমার গায়ের উপর মারতে দেবো? হ্যাঁ? আমার যে তোরে কি করতে ইচ্ছা করে। ও বন্ধু দাঁড়া দাঁড়া দাঁড়া, মরিস পড়েছে বন্ধু। এ বন্ধু কিছু না, মানে ঘটনা হয়েছে কি বন্ধু, আমি আসলে একটা একটা সুন্দর খোয়াব, একটা ড্রিম, একটা স্বপ্ন দেখতেছিলাম। স্বপ্ন দেখেছি কি যে আমি আমার প্রেমিকের, মানে ঘটনা হচ্ছে কি যে আমার কাছের মানুষকে একদম কাছে জোরে দিয়ে একদম করে একদম অন্যরকম। বন্ধু সব কিছু মনে করো না তো, ওসব কিছু করিনি বন্ধু, কিছু করিনি। বান্তির বাচ্চা বান্তি। তুই তো আমার মারে দেখোস নাই, তুই আমার বন্ধের বাচ্চা করলি কেন? ওই ওই স্যার, স্যার ওই ওই তুই কিসের বাচ্চা খেতিস? তুই বলিস নস আমার মান নামে তুই গালি করছিস। তোর আমি খুন করে ফেলবো, জাস্ট খুন করে ফেলবো। আমি কিন্তু খুন করলে একটা খুন করি না, দুইটা করে খুন করি, একদম মনে রাখবি, ঠিক আছে? তুই এরকম করতেছিস কেন? তুই চোখরামা, চোখরামা। আমি চোখ নামবো না, তুই আমি ঘুমাসবি, চুপ করে ঘুমাসবি, ঠিক আছে? তুই কিসের বাচ্চা? তুই তো মানুষ না, তুই তো মানুষ না। আমি মানুষ না, তুই যদি না ঘুমাস আমার রক্ত আর মাথায় উঠে যাবো, চুপ করে ঘুমাবি, ঠিক আছে? ঠিক আছে, তুই আগে ঘুমা। আর সাবরি তুই আগে ঘুমাসবি। কি কেটা ঘুমাসবো আগে? তুই তুই হ্যাঁ, আস্তে করে ঘুমা 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 ঘুমা, নাক ডেকে ঘুমাসবি।
কেমন আছেন? আপনি কই আছিলেন? এই ছিলাম আর কি একটা জায়গায়। আসম্বিত কোনো কথাবার্তা স্যার, আপনি কই চলে গেলেন? আমি আরো মনে মনে ভাবলাম আমাদের কোনো কথাই বুঝি আপনি রাগ করলেন। অনুবাবু, আমাদের কোনো কথায় কি আপনি রাগ করছেন? আপনারও রাগ করা যায়? পৃথিবীর কোনো মানুষ বা দুনিয়ার কোনো মানুষ আপনারও রাগ করতে পারে, এটাই তো আমি বিশ্বাস করি না। আসলে আপনি খুব ভালো মানুষ। থ্যাংক ইউ। আপনিও খুব সুন্দর, ভালো মানুষ, একটা নিষ্পাপ মানুষ। সায়রানি, আপনি কিন্তু রানীর মতো থাকা উচিত। আসলে আপনি কালকে কোনায় ছিলেন কন্ত? কথা ঘুরে দিলেন সায়রানি। আসলে হয়েছে কি জানেন, আপনাদের বাড়িতে এসে আমি কিন্তু আমার অনেক কিছু ভুলে গেছি। আপনি বারিন্দায় বসেন না, বাবার লাগে কথা কোন, বাবা খুশি হবে। আমি এখন বুঝতে পারছি আপনি আসলে আমার কথাগুলো শুনতে চাচ্ছেন না। ক্ষিতিশ নি খেতে এসে বাড়িতে খুব আদরের, তাই না? একটা কথা বলে কিছু মনে করেন না, ক্ষিতীশ কি আপনার উপযুক্ত? বারিন্দায় বসেন না, বাবার লাগে কথা বলেন, বাবার খুশি হবে। এখন মনে হইতেছে এই বাড়িতে এসে এত কিছু ভুলে যাওয়া আমার ঠিক হয়নি। আসি। রবি, ও রবি, উঠবি না? আরে খেতিস তো বেলা 9টা 10টা পর্যন্ত ঘুমায়, তুইও কি অত বেলা পর্যন্ত ঘুমাবি? আয় উঠায় দেখ, আমি নারিকেলের নাড়ু বানাইতেছি তোর লেগা, তাড়াতাড়ি আয়। বন্ধু 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 বন্ধু, হ্যাঁ বন্ধু বন্ধু, ওই ক্ষিতীশ নামে কেউ কি তোমার কোনো ডিস্টার্ব দিছিল? কেন, ক্ষিতীশ কি তোমারও ডিস্টার্ব দিছে নাকি? দিছে বন্ধু। ওই যেদিন রাতে বাড়ি ফেরার পথে সে আমার আটকাইছিল। বন্ধু, একটা লোক আমি চিনি না, জানি না, শুনি না, কোনোদিন দেখা হয় নাই, পয় পরিচয় কিছু নাই, কোনো শত্রুতা নাই। আমার যে বন্ধু, সে কি নাজেহাল করলো, কি যে অপমান বন্ধু! আমার গায়ে সে হাত পর্যন্ত তুলছে বন্ধু। বন্ধু, একটা কথা সবসময় মনে রাখবে, দুনিয়ার সব কিছুরই প্রতিকার আছে। সে তোমারে মারছে, সে তোমারে অপমান করছে, মনে করো যে এর শাস্তি সে পাইছে এবং সে আরো পাবে, এইটা নিয়ে আমি ভাবতেছি না। বাট ফ্রেন্ড, নাও আই হ্যাভ এ বিগ ট্রাবল অ্যান্ড দিস সিচুয়েশন আই টক টু ইউ। টেল মি, আই হ্যাভ নো প্রবলেম, শুরু করো, স্টার্ট। But this is the not good place. I need a quiet and calm place, মানে silent place. Silent, calm and quiet place. Come with me, come বন্ধু। This is a very serious case. Yes, this is very serious and dangerous case. Yes, this is a very serious and dangerous case. Then what can I do, friend? I'm thinking. Friend, please, Thinking. please you thinking. But মানে in case of emergency, her father taking any decision, then what can I do? Thinking. Please, friend, please, goodly thinking. মানে if her father decide her marriage, then what can I do? My brain is collapsed, not working. Please help me, friend. Please help me. Are you sure ক্ষিতীশ সায়রানিকে ম্যারেজ করার জন্য রেডি হয়ে আছে? আমি শিওর। আর ফ্রেন্ড, তোমার একটা কথা বলি, এই যে কথার মধ্যে অর্ধেক বাংলা অর্ধেক ইংলিশ এসব বলবে না, হয় পুরোটুক বাংলা বলবা অথবা পুরোটুক ইংলিশ বলবা, আমার কষ্ট হয়, মনে রাখবা। আরে ধর, আমি কি এমনি বলতেছি নাকি? কি বলো না বলো, আমি বলতেছি তোমার কথা বোঝার সুবিধার জন্য, নাকি বলতাম নাকি? তুমি যদি পুরোটা ইংলিশ বুঝতে তাহলে বলতাম নাকি আমি?
নুরুল হুদা, নুরুল হুদা, I know English better than you. Please mind it. সরি ফ্রেন্ড, মন্টু ফ্রেন্ড, সরি। আই মাইন্ড সরি। আচ্ছা ফ্রেন্ড, ক্ষিতীশ তো সমস্যা আমাদের। হ্যাঁ, ক্ষিতীশে যদি কোনো রফা দফা হয়ে যায় তাহলে তো হয়ে গেল নাকি? হ্যাঁ, খিতিশের রফা দফা তো আমি করে ফেলবো। খিতির ইজ নো প্রবলেম। হোয়াট ইজ দ্য প্রবলেম? প্রবলেম ইজ সায়েস ফাদার, শ্যাডোস ফাদার। শ্যাডোস ফাদার মিন সায়াস ফাদার, সায়াস পিতা? ইয়েস ফ্রেন্ড, ইয়েস। তিনি আসলে খিতির ছাড়া অন্য কাউরে মানে বুঝতেই চান না, কিছু বুঝতেছেন না। খিতিরকে একদম নিজের ছেলের মতো মনে করে। তিনি ছায়াকে খিতির ছাড়া অন্য কারোর সঙ্গে ম্যারেজ দেবেন না। আই সি। If you permission me, I will talk to Shadow's father. রিয়েলি ফ্রেন্ড, ইউ রিয়েলি টক উইথ হার ফাদার, মানে সায়েস ফাদার? Of course, why not? You are my nearest childhood close nude friend. So I can do anything for you. Friend, really, you are great. Friend, this is my duty. I want you and Saya's happy life. But dear friend, in case of emergency, মানে সায়েস ফাদার suddenly decide মানে angry, then what can you do? Why are you angry with me? I have no fault. I am going for a dialogue with Shadow's father. If dialogue is good, I will tell him for his daughter's marriage. If dialogue is not good, I will come back. Okay, but in case of emergency, if No, in case of emergency, no if. At this moment, I am going for talking with Shadow's father. Now I am going. Come on. Thank you. Okay, you go. Okay. মামা, মা, কিন্তু ঘুম ভাঙলে কোনো লাভ নেই, দরজা বাড়ি ধরে তালা হয়ে আসছি। আশা করি আমি না যাওয়া পর্যন্ত সে ঘরেই আটকে থাকবে। আর তাছাড়া তার যাওয়ারও কোনো উপায় নেই, সে ব্যবস্থা আমি করে আসছি। শোনো, বাট ফ্রেন্ড, ডিয়ার ফ্রেন্ড, পুরোটা তুমি বাংলায় বলে শেষটা ইংরেজিতে বললে কেন? দূর। ও আম সরি, আমি দুঃখিত। কিন্তু বন্ধু, তুমি ছলে বলে কলে কৌশলে সায়রানীর পিতার সাথে আরে আবার সায়রানীর পিতার এখানে ছলে বলে বলার কোনো কিছু নাই, আর এখানে বল প্রয়োগের কোনো ঘটনাও নাই, বুঝছো? আমি সায়রানীর পিতাকে তোমার ব্যাপারটা গল্পের তালে 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 এমন ভাবে বলবো যে সায়রানীর পিতার তোমাকে জামাই মাইনে ছাড়া কোনো উপায় থাকবে না। নট আনসার। বন্ধু, পুরোটুক বাংলা বলে লাস্টে নো টেনশন ইংলিশে বলার কোনো দরকার ছিল না। আমার মুখে স্লিপ করতে পারবো বন্ধু, তুমি সব ব্যাপার ধরবে না তো বন্ধু। সব ব্যাপার ঠিক আছে, মানি বন্ধু, শোনো, তুমি আমার উপর ভরসা রাখো। ট্রাস্ট মি, আমি তোমার ব্যাপারটা সায়রানীর পিতার কাছে গল্পের তালে তালে এমন ভাবে বলবো যে সায়রানীর পিতা তোমাকে জামাই হিসাবে খুশি মনে মেনে নেবে, ইনশাআল্লাহ। বন্ধু, আমার যে কি খুশি লাগতেছে বন্ধু, কতক্ষণে বিশ্বাস করবো আমি জানি না। সায়রানীর প্রথম দর্শনের পরে, মানে যখন ফার্স্ট সি করলাম, আমার মনে হলো পৃথিবীতে এরকম দুটা নেই, এরকম অদ্বিতীয় একটাই এটা আছে। বিশ্বাস করো বন্ধু। মাই ফ্রেন্ড, বন্ধু, ইউ আর ইন বিগ লাভ। বন্ধু, তুমি তো জানো না, বিশ্বাস করো, সকালে মানে প্রত্যুষে যখন সে পুজোর ফুল দিতে গেল,
তাকে যেরকম লাগতেছিল বন্ধু, মানে মনে হচ্ছিল যে তোমাকে আমি বলে বুঝাতে পারবো না, মনে হচ্ছিল একদম একদম উপর থেকে একটা টানা কাটা পড়েছে, শুভ্র চেহারা আছে, সরসর লাগতেছে বন্ধু। বন্ধু এটা তোমাকে বুঝাতে পারবো না, মনে হচ্ছে একটাই পৃথিবীতে আল্লাহ তাআলা আমার জন্য শুধু পাঠিয়েছে, এত সুন্দর একটা মেয়ে আমি কখনো দেখিনি, আমি আমারে বিশ্বাস করতে পারছি। অসম্ভব, অসম্ভব। ঠিক বলেছো, অসম্ভব, আসলে অসম্ভব, তোমার বোঝাইটা পক্ষে অসম্ভব বন্ধু, অসম্ভব, রিয়েলি অসম্ভব। বন্ধু অসম্ভব, মন্টু বন্ধু, এই বিয়ে হইতে পারে না তো, এই বিয়ে হইতে পারে না। কেন হতে পারে না? আচ্ছা মন্টু বন্ধু, আমি না ভুলে গেছিলাম, তুমি কি একবারও ভাবলা না যে তুমি একটা মুসলমান বলা আর সায়রানি হইলো হিন্দু মুসলমান বিয়ে হয় না, এটা মনে হচ্ছে ফার্স্ট কেস। শোনো, তোমার কে বললো এসব কথা? হিন্দু মনে বিয়ে হয়, যাও তো। মন্টু বন্ধু, আমি একটা হিন্দু মেয়ের বাপের কাছে একটা মুসলমান ছেলের বিয়ের প্রস্তাব লয়ে যাবো, এটা কি কও তুমি? কিচ্ছু হবে না বললাম তো ফ্রেন্ড। শোনো, তারা জানে যে আমার নাম অর্ণব ভট্ট, আমার বাপের নাম হচ্ছে প্রণব ভট্ট, কোনো অসুবিধা নাই, তুমি যাই জাস্ট প্রস্তাবটা দিয়ে দিবা। মন্টু বন্ধু ভয়াবহ ট্যালেন্ট, ডেঞ্জারাস। বন্ধু এইটা নিয়ে আপাতত চিন্তা করতেছি না, তুমি এখন সায়রানের পিতার সঙ্গে যে আলাপ আলোচনা শুরু করে দাও, আর এই দিকে আমি আমার ক্ষিতীশ বন্ধু আছে না, সে যেন ঘর থেকে বেরোতে না পারে সে ব্যবস্থা করি। চলো বন্ধু, আমিও চলি, তুমিও চলো, চলো চলো চলো। ক্যাপ লয়ে যাও। ও হ্যাঁ, ক্যাপটা দিয়ে দাও। আসো বন্ধু, আসো। আচ্ছা শোনো, তুমি যে আলোচনাটা করবা, মানে কোনো সময় অন্য করে যেন বুঝাই না যায়, সেই ব্যবস্থাটা তুমি করো। রবি, ও ক্ষিতীশ, কত বেলা হইলো এখনো ঘুমাইতেছে চোট? হ্যাঁ রবি, ক্ষিতীশ, দরজায় দেখি তালা, কি রে বাবা? রবি, ও ক্ষিতীশ, কি হইলো? আগে তলাটা ভাঙো। এইটা কি রকম কথা? দরজায় তালা বন্ধ কে? হায় ভগবান! জোরে বাড়ি দাও, আরো জোরে দাও। আরে মাসিমা, মাসিমা বলে কি করতেছো মাসিমা? কি সি সি সি, কি হচ্ছে এগুলা? তুই ঘরের বাইরে আর ক্ষিতীশ ঘরের ভিতরে, দরজা তালা বন্ধ কেন? আচ্ছা মাসিমা, ঘটনা হচ্ছে যে তুমি ক্ষিতীশের ভালো চাও না, তোর ছেলে ভালো চাও না তুমি? আমার পোলার ভালো, আমার সাথে দুনিয়া আর কে চাইবো বেশি ক? শোনো মাসিমা, না আমি জানি তো যে তুমি তোমার ছেলের ভালো চাও, ঘটনা হচ্ছে কি যে কে না চায়? তুমি চাও না যে গ্রামের 8-10টা ছেলের মধ্যে ক্ষিতীশ ভালো হয়ে যাক? তুমি চাও না? বলো, সত্যি করে বলো। হ্যাঁ, এই পোলাটার লেগে যে ভগবানের কত ডাকছি, কত প্রার্থনা করছি যে আমার পোলাটা যে ভালো হয়ে যায় বাবা। গুড, ভেরি গুড। ভগবান তোমার কথা শুনে ফেলছে মাসিমা, সেই জন্য কলকাতা থেকে আমাকে নিয়ে এসছে। তুমি কোনো চিন্তাই করো না, তো কোনো চিন্তা করো না, মানে 2টা দিন ঘরের মধ্যে থাকলে তো একদম ভালো হয়ে গেছে, কোনো চিন্তাই করো না তো তুমি। 2 দিন থাকলেও ঠিক হয়ে যাবো বাবা। ইয়েস মাসিমা, অনলি 2 days, তুমি কোনো চিন্তাই করো না, তুমি চাও চলে যাও, তোমার কাজ করো। আমরা আছি, 2 বন্ধু মিলে আমরা থাকি না, আমরা অফিস থাকলে তুমি যাও, কথা শুনো না, অত ভালো করে তুমি যাও। আরে তালাটা ভাঙি দাও, এবার কথা শুনো না। বুঝলাতে ঘরটা আচ্ছা আমি দেখতেছি, আমরা 2 বন্ধু মিলে আসি। ওর কথা শুনো না। এই বন্ধু, কেমন আছো ডিয়ার ফ্রেন্ডস? কেমন আছো ফ্রেন্ডস? হ্যাঁ, আচ্ছা 2 বন্ধু মিলে আসি। এবার তো তালা খুলে তো কাকাবাবু, আমি যেটা বলতেছিলাম আর কি, আমি যে ছোটবেলায় বাড়িতে দয়া মায়ার লগে আইতাম যাইতাম আর কি আইতাম, আমার মনে আছে নি কাকাবাবু? আসলে নুরুল হুদা বয়স হয়ে গেছে, এখন আর আগের মতো সব কথা মনে রাখতে পারি না। দয়া মায়া যখন স্কুলে পড়তো, কত পোলাপানি তো আসতো, হইচই করতো, বাড়িটা সারাদিন হইচইয়ের মধ্যে থাকতো। আর এখন মনে হয় জানি মরা বাড়ি। দয়ার বিয়ার আগে একবার কি ঘটনা হয়েছিল জানো নি? কি হয়েছিল কর না। এই কথাটাই বোধহয় একটু আগে কইতেছিলাম। না। ওই যে দয়ার শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে যৌতুকের জিনিসপত্র লইয়া ঝামেলা হয়েছিল। কি হয়েছিল? তারা হঠাৎ করে আসি বলল কি জানো নি, বলল ছেলেকে এখন মোটর সাইকেল কিনে দিতে হবে, মামার বাড়ির আবদার। তারপর আপনি কি মোটরসাইকেল কিনে দিয়েছিলেন নি? যৌতুক দিতে তো আপত্তি নাই, কিন্তু কথা হলো জোর করে যৌতুক আদায় করতে চাইলে সেটাকে মানিয়ে লওয়া যায় নাকি? একদম ঠিক কইছে কাকাবাবু, অক্ষর অক্ষর ঠিক কইছে। এটা কথা হলো নাকি? কেউ জোর করে কোনো জিনিস আদায় করতে চাইলে আপনি দিয়ে দিবেন নাকি? হ্যাঁ, এটা তো হইতে পারে না কাকাবাবু। এইবার সায়রানের বিয়েতে আপনি 1 তিল পরিমাণ যৌতুক দিবেন না। যদি জামাই পক্ষ বা শ্বশুর পক্ষ আপনার কাছে কিছু চায়, আপনি হাতের কাছে যেটা ভাবেন মুখ বাড়ায় ঠাস করে মারি দিবেন কাকাবাবু।
কাকাবাবু আমি কি কইছি মানে আপনি বুঝছেন না, আমি বুঝতে পারছি না আপনার। আমার ছায়ারানের বিয়া এইবার একদম ভালো জায়গায় হইব। ওই দয়ার মায়ারে বিয়ে দিয়ে আমি যে ভুল করছি এইবার সেই রকম হইব না। কাকাবাবু আমার কাছে ঠিক এইরকমই একটা মানে আপনি যেরকম চাইতেছেন ঠিক আপনার বোনের মতো একটা। আরে তুমি ভালো আছো নি? যে দাদা খালি মুখে আর কতক্ষণ গল্প করবেন, আলু মুড়ি খান। হ্যাঁ নে বাবা নে, তুমি বানাইছো? খাইতে এই, কথা বলি। তুমি তো আমার কথা বলতেছো। হ্যাঁ যাও কোন কাকাবাবু? তো হয়েছে কি বুঝছো নি, ওই দয়ার জামাই যদি ডিবি লটারিটা না পাইতো তাহলে আজকে আমার সংসারের অবস্থা এরকম হতো না। বাড়িটা খালি খালি, কেউ নাই, কিচ্ছু নাই। অথচ একদিন, আচ্ছা এই ডিবি লটারির কথাটাই তো বলতেছিলাম নাকি? যে কাকাবাবু এটাই বলতেছিল। হ্যাঁ, তো আজকা ওই দয়ার জামাই এসে রাতের বেলা বললো কি জানো নি, কি করে বাবু? এই এই তুমি কি আমার ঘরে আমার আটকে রাখতে চাওনি? এই বন্ধু, ইন টাইমে তোমার রিলিজ করে দেবো, তুমি টেনশন করো না তো, তুমি রিল্যাক্স। আচ্ছা এই তুমি কি পুলিশের স্পাই নাকি? এই তুমি যদি পুলিশের স্পাই হও তাহলে যেটা করতে বলো সেটা আমি করতেছি। আরে আমার কাছে তো টাকা থাকে না, আমার টাকা দেওয়ার লেগে তো আমার বাজার যাইতে হইব। বন্ধু উত্তেজিত হবে না তো, বলেছে না তোমার ইন টাইমে তোমার রিলিজ করে দেবো। ও মা, মা এই দাওটা নিয়ে আয়। এই বন্ধু তোমার একটা কথা বলি ফ্রেন্ড, মানে মাসিমা তো মনে করো যে ওই যে তোমার ছোট মাসিমার যে বাড়ি আছে ওখানে চলে গেছে, আজকে রাতে তার আসবে না। পাগলের বাচ্চা পাগল। কুল ডাউন প্লিজ, কুল ডাউন। তোমাকে একদম কুল ডাউন থাকতে হবে, কারণ সকাল থেকে তোমার পেটে দানা মানে কিছুই পড়ে না, এমন অনেক বেলা হয়ে গেছে। আমি কোন পাগলের পাল্লায় পড়লাম রে? আচ্ছা বন্ধু তুমি একটা রিল্যাক্সলি থাকো তো, তুমি একটা কাজ করি, ওই যে মাসিমা তোমার জন্য যে নারকেল নাড়ু বানিয়ে দিয়েছে তো, ওটা আমি আনতেছি। ভাই 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 শোনো শোনো শোনো, হ্যাঁ বলো। মানে আমার তো হাগামতারও দরকার হয় নাকি? হ্যাঁ, সে সকাল 9:30টার সময় উঠছি, এখন 2:30 বাজে। দিস ইজ দ্য কাম টু দ্য পয়েন্ট। আচ্ছা কি করা যায় বলো তো, তুই কি করা যায়? তো- তো- তালাটা খুলে দাও ভাই। না রে ভাই, সেটা তো সম্ভব না। আরে সম্ভব না কি জন্য? আরে ভাই, তালাই যদি খুলে দিই তাহলে তালাটা লাগালাম কেন, লকটা আমি খুললাম কেন? হ্যাঁ ভাই ভাই শোনো, হ্যাঁ ভাই, শোনো ভাই, হ্যাঁ আমার একটু ক্লিয়ার হওয়া দরকার। হ্যাঁ, ক্লিয়ার হওয়া দরকার, আর পারতেছি না ভাই। বন্ধু বন্ধু তুমি আর একটু সহ্য করো, ব্যবস্থা হয়ে যাবে। আমি ব্যবস্থা অবশ্যই করবো, তুমি একটু সিগনি দিয়ে থাকো। দাঁড়াও কি করা যায়? ও ভাই, হ্যাঁ। তুমি একটু কষ্ট করে থাকো, করে থাকো, একটু দাঁড়াও, কি করা যায়, কি করা যায়? হাতে রেখে বন্ধু, আস্তে 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 রিল্যাক্সলি থাকো তো বন্ধু, কোনো বন্ধু রিল্যাক্স রিল্যাক্স। তুমি একটা কাজ করো বন্ধু, হ্যাঁ তুমি আস্তে আস্তে করে এখন দুইটা এদিকে একটা কাজ করো, তুমি যাও, আমি তারা করে দিচ্ছি, আসো 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 বন্ধু আসো। বন্ধুর জন্য বন্ধু অবশ্যই খুলে দেবো বন্ধু, তারাও বন্ধু রিল্যাক্সলি থাকো তো তুমি। বন্ধু দেখি দেখি, আচ্ছা আসো বন্ধু, আস্তে আস্তে বন্ধু, আস্তে দেখি। ওকে আসো আসো বন্ধু, শোনো ঘটনা দিকে বন্ধু। সাবধান সাবধান সাবধান, যাও 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 যাও। বন্ধু তুমি তোমার কাম সারো, কোনো চিন্তা করো না, আমি এনে আছি, এনে স্টিল বসে আছি। আচ্ছা বন্ধু, এই গ্যাপে তোমারে আমি এখন গান শোনাই, হ্যাঁ ঠিক আছে, ইংলিশ সং, ঠিক আছে না বন্ধু? এই কাম হিয়ার ও মাই ডিয়ার, ঢাকা ইজ দ্য বেস্ট প্লেস, আই লিভ দেয়ার। হেই কাম হিয়ার ও মাই ডিয়ার, আরে ঢাকা ইজ দ্য বেস্ট প্লেস, আই লিভ দেয়ার। কিরম বন্ধু? টেনশন করো না, তুমি রিল্যাক্সলি তোমার কাম সারতে থাকো। তোমাকে আর একখান গান শোনাই, ঠিক আছে? গানটা হইতেছে, হেই ইংলিশ ইজ দ্য বেস্ট ল্যাঙ্গুয়েজ, ইট হ্যাজ মেনি পাওয়ার, এই পাওয়ারে পাইতে পারে আমেরিকার ডলার। হে বন্ধু, বেশি কিছু আয়োজন করতে পারি নাই, কিন্তু ঘরের মধ্যে যা ছিল তাই দিয়ে দুপুরের খাবার দিলাম। আরে দুপুর হয়ে গেছে নাকি?
আরে কোন সকালে দুপুরে তো দেরিতে পেলাম না কাকাবাবু। বাবার লগে গল্প করতে বসলে কখন যে দিন হয় আর কখন রাইত হয় টেরও কম যায় না। একদম ঠিক কইছো কাকাবাবু, এমন নাইসলি বিউটিফুলি ভাবে গল্প বলে না, টেলিফোন যায় না, কোন সময় চলে যায়, মানে মুগ্ধ শোনা ছাড়া আর কোনো ভয় থাকে না। বুঝছো নুরুল হুদা, এই গল্প সল্প করেই তো সময় যায়, সময় তো কাটাতে হবো তাই না? আরে না কাকাবাবু, গল্প তো অনেকে করে, দুনিয়ার অনেকে গল্প করে, ব্যাগের গল্প গল্প হয় নাকি? অনেকে গল্প শুরু করে মজার গল্প কয়, গল্প হইলে হয় কি মেজাজটা খারাপ হয়ে যায়। কিন্তু কাকাবাবু আপনি যখন গল্প করেন না, এটার গল্প মনে হয় না, মনে হয় কি জানেন, আমরা গল্প শোনার পর মনে হয় যে জ্যৈষ্ঠ বছর ঠাড়া রোদের মধ্যে ফাঁকনা তরমুজ খাইতেছি, কলজাটা জুড়েছে কাকাবাবু। দূর নুরুল হুদা, তুমি একটু বাড়ায় বাড়ায় বলতে আছো। কাকাবাবু, কাকাবাবু আমি একটু বাড়াবাড়ি বলতেছি না, মানে আমি বাড়ায় বাড়ায় কথা বলতেই পারি না। আমি যেটা বলার মানে যেটা সত্য কথা সেটা মুখের উপর বলে দেয়, আবার খারাপটাও মুখের উপর ঠাস ঠাস করে বলে দিই কাকাবাবু। আমি বাড়াই কথাও একদম বলতে পারি না। ওইসে এখন এইসব কথা বাদ দিয়ে খাওয়া শুরু করেন। আচ্ছা কাকাবাবু, এত পদে মুরগা মাছ কদু এত কিছু কি দরকার আছে? ভাত করে দেখলেন দাদা, এত সামান্য ডাল ভাত। আচ্ছা কাকাবাবু, এইটা যদি সামান্য ডাল ভাত কয়, ডাল ভাতের কি করবো গন্ধ? বুঝছো নুরুল হুদা, হ্যাঁ। আমি গরিব হইতে পারি, কিন্তু তাই বলে আমার গরিবিয়ানা আমি মানুষকে দেখাইতে চাই না। নাও নাও নাও। শুরু করেন। না কাকাবাবু, এত পদের কোনো দরকার আছে না। এ খিদির বন্ধু, এখনো বাড়াইতেছ না কেন? এই তো আর একটু বন্ধু, এই তো 5 মিনিট। আরো 5 মিনিট? তাহলে এতক্ষণ কি করলা? হ্যাঁ, আসলে বন্ধু আমার এই কামে একটু সময় বেশি লাগে। আরে বন্ধু, তুই একখানা আজব জিনিস, এই আধা ঘন্টা পার হয়ে গেছে এখনো তুমি সেটা উঠতে পারো নাই। হ্যাঁ, এই তো আর 5 মিনিট বন্ধু, 5 মিনিট। বন্ধু তুমি যদি এই আধা ঘন্টার উপরে টাট্টিখানে বসে থাকো, তাহলে সারা জীবনে এই টাট্টিখানে বসে তোমার কতখানি সময় যাবো এটা একবার খেয়াল করে দেখছো? হ্যাঁ, এই তো হয়ে গেছে 5 মিনিট। 5 মিনিট। এ বন্ধু, এরকম 5 মিনিট অপশন করো না তো, দুপুর হয়ে গেছে, খিদে লেগে গেছে, তাড়াতাড়ি বাড়াও, চলো দুই বন্ধু মিলা খামুনি, খিদে লেগে গেছে, বন্ধু বাড়াও। হেই কাম হিয়ার ও মাই ডিয়ার, আরে ডিয়ার। যদি 5 মিনিট করে আধা ঘন্টা করে যদি লাগে, তাহলে মাসে লাগতেছে কত? মাসে লাগতেছে তোমার 30 আর আধা ঘন্টা। দিনে কি একবার না দুইবার? দুইবার যদি হয় তাহলে 1 ঘন্টা। 1 ঘন্টা মানে মাসে 30 ঘন্টা। 30 ঘন্টা মানে হলো 24 ঘন্টা একদিন। একদিনের উপর তার মানে মাসে পেতেছে 29 দিনের থেকে একটু বেশি। বন্ধু শেষ। বাড়া। আল্লাহ মাশাল্লাহ, সায়রানের রান্ধনের হাতে একটা মনে হচ্ছে আল্লাহ নিজ হাতে হাতটা বানাই দিছে। দাদা আপনি এরকম বাড়াই কথা করেন না। বাড়াবাড়ি করতেছি না, যেটা সত্য সেটা বলতেছি। কি বলাই মেয়ে? কাকাবাবু, আমার মনে হচ্ছে কাকাবাবু আমি আমার জন্মে এত সাদা রান্না খাই না, এত পদের এত মজা রান্না আমার লাইফে খাই না কাকাবাবু। আপনার মাশাল্লাহ একটা কপালই, অষ্টঙ্গের কপাল কাকাবাবু। এর মধ্যে মাইয়া যার ঘরে আছে তার আর কিছু লাগে নাকি? আল্লাহ মাসে রাখুন। কাকাবাবু কাঁদতেছেন নাকি? কাকাবাবু কাঁদতেছেন কেন? বাবারে এরকম করে বলিও না, ছায়ার বড় আমার 2 মায়া, দয়া আর মায়া, ওগর গুণের চেয়ে বেশি ছিল। চারিদিকে ওগর আমার প্রশংসা শুনি শুনি আমি খুশিতে আনন্দে থাকতাম। ভগবানের বলতাম, ভগবান তুমি আমারে আর যাই দিছো না দিছো, আমার দুর্গা মাইয়া তুমি নিজ হাতে পাঠাইছো। আর আইজ কি হলো, আমার এক মায়া আমেরিকার সিটিজেন হয়েছে, আরেক মায়া চল লরেন্সে যাই বড় ঘরের বউ হয়ে বসে রয়েছে। আমার খোঁজ কেউ নেয় না, কেউ আমার খোঁজ নেয় না। কাকাবাবু আপনি কান্দেন না, কাকাবাবু কান্দেন না, কাকাবাবু এই কাকাবাবু কান্দে কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তো কাঁদতেছো, আরে কি হলো? কাকা কাঁদতেছো, তুমি কাঁদতেছো, আমি কি মুসিবতের মধ্যে পড়লাম? কত এটা কি? আরে কান্না বন্ধ করো। বাবা, বাসা বাড়ি ভালো লাগে নাই বন্ধু। আর দুপুর তো হয়ে গেল, খাওয়া দাওয়া করা লাগবো না? তাড়াতাড়ি বাড়া এসো, 2 বন্ধু একসাথে খাওয়া দাওয়া করুন, ঠিক আছে না? এই এখনো 5 মিনিট কমপ্লিট হয় নাই।
এই যে বাড়াইতেছি তো। ও বন্ধু, তুমি যদি এই টাকটির পিছনে 1 ঘন্টা করে সময় লাগাও, জীবনে তো কোনো উন্নতি করে পারবে না বন্ধু। এরপরে বললাম তোমাকে আমি এই যে এতক্ষণ টাইম দেবো না, খালি তোমাকে আমি 10 মিনিট টাইম দিলাম। বন্ধু, তোমার একটা কথা বলি, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। তার মানে হচ্ছে টাইম সময় এবং সমুদ্রের ঢেউ কারো জন্য অপেক্ষা করে না। তুমি একটা টাকটির পিছনে কত সময় ব্যয় করে ফেললা, এটা ধৈর্যের একটা সীমা আছে বন্ধু। তাড়াতাড়ি বাড়াও। বন্ধু, তাড়াতাড়ি বাড়াও না। বন্ধু, ওরে ক্ষিতিশ বন্ধু, তুমি আমার এরকম ফাঁকি দিলা, কামটা কি ঠিক করলা? বন্ধু, এটা তুমি কি করলা বন্ধু? বন্ধু, তুমি তো শোন না বন্ধু, তুমি তো চোরের মতো পিছে তাকিয়ে থেকে চলে আসলে কেন বন্ধু? বন্ধু, তুমি আমার ধোকা দিতে চাও না? শোনো বন্ধু, আমি তো মনে করো যে ছলে বলে কলে কৌশলে, মানে মাসিমারে, মানে তোমার মারে, তোমার মাসিমার বাড়ি পাঠালাম, আর তুমি বন্ধু টয়লেটের পিছন দিয়ে একদম দৌড় দিয়ে চলে গেল। ঠিক করলাই না? এই হাসদবি, আমার সামনে থেকে সরো। সরি, আমি কই যাবো? তোমার একটা দফা রফা না করিতে আমি যাবো না। নেভার নেভার গো। আমার সামনের থেকে সর হাসদবি। দোস্ত, আমি কই যাবো? মাত্র 2 ডেজ, 2টা দিন তোমার ঘরের মধ্যে আটকে রেখে ভালো করে তারপর চলে যাবো। ওই হাসদবি, হেনতে যা করলাম। এই বন্ধু, এক কথা বারবার শুনতে কিন্তু আমার ভালো লাগে না, এসব বলে না তো তুমি। এই সাপের লেজ দিয়ে কান চুলকাও না। এইসব বন্ধু তুমি কেমন কথা কও? একদম সাপ বৃষ্টি সাপ, একদম ভয় লাগে, ওর মেজাজও খারাপ হয়েছে। এইসব কথা বলো কেন বন্ধু তুমি? হ্যাঁ, আচ্ছা, তুই তো মানুষ না। কি বলো এগুলা? আমি তোর ফ্রেন্ড, বয়হুড ফ্রেন্ড, নেগেটিভ। চলো তো দিন, চলো চলো চলো। না, তোর চোখ তুই মানুষ না। আমার তো ঠিক হয়। আমি আমি তোর জম, আমি তোকে ভালো করার জন্য এসেছি, ঠিক আছে? কথা ঠিক আছে? চল। আমি তো হাঁটতেছি, তুমি হাতটা ছেড়ে দাও। আমি হাত ছেড়ে দিই আর তুমি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দূর দিয়ে চলে যাও না? তোমার থেকে কোথাও পালা যেতে পারবো না, সেটা তুমি জানো। আচ্ছা ঠিক আছে, যা তুই আগে আগে হাঁট, আমি পিছু পিছু হাঁটি। যা যা। না, তুই স্যান্ডেলটা পরে নি। আচ্ছা, বড় বড়। মায়ের বিয়ে দিতে হইলে এমন একটা জায়গা দেওয়া উচিত কাকা বাবু, যেন জামাই ডাকলেই পাওয়া যায়। জামাই যদি শ্বশুর কোনো কামে নাই আইলো, তাহলে সেটা কী রকম জামাই? এই জামাই দিয়ে লাভ কি, তাই না কাকা বাবু? ঠিক কথা কইছো বাবা, উপযুক্ত কথা। এই যে আমি আমার বড় মাইয়া দয়ারে বিয়া দিলাম, হ্যাঁ, কত হইচই উৎসব করি বিয়া দিলাম। বিয়া দেওয়ানোর আগে ভাবছিলাম কি, আর বিয়ার পর হইল কি, ওই যে ডিবি লটারিটা, মানে ডিবি লটারির বিষয়টা। জি 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 কাকা বাবু, এই ডিবি লটারির কথা একবার বলছিলেন। ও, কইছিনি? জি বলছিলেন। আমি তো আরো মনে করছি ওই মায়া জামাই বাড়ির কথা কইছি, আর দয়ার কথা কিছুই কই নেই। কাকা বাবু বলেন, আবার বলেন, অসুবিধা না, আপনার কথা শুনতে খুব ভালো লাগে, বলেন। না, যে কথা একবার বলছি সে কথা আবার বলি কেমনে? না না, তবু বলেন, কথা শুনতে ভালো লাগে তো আপনার, বলেন। না, বলছিলাম কি, ওই ছায়ার বিয়া আমি উপযুক্ত জায়গায় দিতে চাই। কাকা বাবু,
এই ব্যাপারে আমি আমার লগে একবারে 100% একমত। কাকু আমার কাছে মানে আপনি যেরকম চাইতেছেন আর কি একদম ঠিক আপনার মনের মতো একটা সম্বন্ধ আছে। নুরুল হুদা, ছেলে আমার পছন্দ করা আছে। ওই মেয়ে আর ছেলে দুইজন একজন আরেকজনের পছন্দ করে। দয়া মায়ারে বিয়ে দিয়া যে ভুল আমি করছি, এবার সেই ভুল আমি করতাম না। আরে বন্ধু তোর বারাত নিয়া আমি যাব কোলে চড়াইয়া ধরিতে বাদিয়া খুশিতে নেচে গিয়ে দুই বন্ধু মিলবো। ও মা, এই সব মা, এই আজ তুমি আমার মেরে ফেলাইলো মা। হে বন্ধু বন্ধু এত চিল্লাও না তো, তোরা বললাম না মাসিমা তোমার মাসিমার বাড়িতে এসেছে, এই জন্য তো চিল্লাও না তো বন্ধু। এই এই তুই আমার বানতেছিস কেন? আমার ড্যাটিস সেই জন্য বানতেছি। ড্যাডিস মানে? ড্যাটিস মানে আমার ইচ্ছে বন্ধু, ইচ্ছে। এই তুই আমার বান্ধন স্যার খুলে দে। হ্যাঁ বন্ধু, আমার তো ভূতাই পেয়েছো না, আমি তোর বান্ধন ছেড়ে দিই আর তুমি যে গুন্ডা মুন্ডা নিয়ে এসে আমারে বান্ধ না, এত ভূতাই না রে বন্ধু, এত ভূতাই না। তোর কপাল হয়েছে কি আছে? হে বন্ধু এরকম চিল্লি চিল্লি করো, তো রাগারাগি করো না, তোর টেনশন হয়ে যাবে। আচ্ছা বন্ধু ভালো কথা, তোর বসে একটা কুত্তা ছিল না, কুত্তাটা কই বন্ধু? তুই আমার বান্ধন স্যার কোন? আরে বন্ধু আগে কোথাও উত্তর দাও না, তোর বসে কুত্তাটা কই? হ্যাঁ বন্ধু এই যে আমার সামনে কই বন্ধু? এই যে তুই তুই এই কুত্তা, তুই আমার দড়ি গাছ ছাড়ে দে, দেখ আমি তোর কেমন বাইন্দা কুত্তার মতো মারা রাখি দেখ। বন্ধু তুই এত জোক করো না, এত মজা করে কথা বলো না, খুব হাসি ভাই বন্ধু। এ বন্ধু তাহলে কুত্তারা তো পাচ্ছ না, ঠিক আছে দেখি আমি কুত্তা কোথায় কুচাবো যায় আমি একটু ব্যবস্থা করতেছি, ঠিক আছে বন্ধু? এটা তোমার হাতের কাছে রাখা যাবে না, একটু দূরে রেখে হবে, খুঁজে আনি দাঁড়াও। হেই ডগি যে ডোমেস্টিক নিয়ে এই একটা বাইট করো তো দোস্ত, একটা কামড় দাও তো দেখি, এই যে কামড় দাও। হেই এই কামড় দে, কামড় দে, কামড় দে, কামড় দে, কামড় কামড় এই কামড় দে, কামড় 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 বাইট বাইট। কাকাবাবু আপনি আমার মুরব্বী মানুষ, আপনার লগে আমি একটু তর্ক বিতর্ক করতে চাই। আপনি আগে আমার প্রস্তাবটা ভালো করে শুনেন, দেখেন বিচারে বিবেচনা করেন, তারপর না হলে ডিসিশন নিলেন, মানে ডিসিশনটা করে নিলেন আর কি। আগে শুনেন। ছায়ার লগে আমি আমার খিতির সাথে বিয়ে দেবো নুরুল হুদা। খিতির সম্বন্ধে তুমি জানো না, ও ছায়ার উপযুক্ত ছেলে। এই একই গ্রামে থাকে, ও ভালো মন্দ বুঝবে, ও তো এই গ্রাম ছেড়ে অন্যখানে যাইতে পারবে না। কাকাবাবু আমি যে প্রস্তাবটা লই আসছি কাকাবাবু, হ্যাঁ, মানে যে ছেলের কথা বলবো কাকাবাবু, সেই ছেলেটা ছায়ারানির জন্য এই বাড়িতে এসে থাকবো কাকাবাবু। আমার তো মনে হচ্ছে কাকাবাবু এরকম একটা ছেলে আপনার দরকার, যে বাড়িতে থাকবো, তাই না কাকাবাবু? আপনি একলা মানুষ, ছায়ারানি ছাড়া আপনার কেউ নাই, আপনার কে খাওয়ান দিব, অসুখ বিসুখ হলে কে দেখবো, তাই না কাকাবাবু? ধরেন আল্লাহ না করুক আর কি, যদি আপনার বড় ধরনের কোনো অসুখ হয় তাহলে আমরা কি হবো? একবার চিন্তা করে শান্ত, এরকম একটা ছেলে দরকার না যে এই বাড়িতে থাকবো। হ্যাঁ, আমার এই প্রস্তাবটা আপনি কাকাবাবু কোনো দিক দিয়ে ফেলাইতে পারবেন না। খিতির সম্বন্ধে তোমার ধারণা নাই তো, এই জন্য বলতেছো। কাকাবাবু আপনি আমার প্রস্তাবটা আগে পুরোপুরি শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, এরপর বলেন। শোনো নুরুল হুদা, খিতিশ হাজারে একটা ফলা, ও 100-তে 100 ভাগ উপযুক্ত। সে আমার মেয়ের মূল্য বুঝবে, আমারে দেখাশোনা করবে, এর বেশি তো আমার কিছু দরকার নাই। কিন্তু কাকাবাবু খিদিস তো আইসে এই বাড়িতে থাকবো না, ধরেন হুট করে যদি আপনার কোনো বিপদ আপদ হয়ে যায়, আল্লাহ না করুক আর কি, তো তখন কেন তার আপনি একবার চিন্তা করেন তো কাকাবাবু। কইলাম তো নুরুল হুদা, খিতিশ তুমি জানো না বললে এই কথা বলতে আসো। খিতিশ হাজারে একটা পোলা। কাকাবাবু আপনি সব কিছু জানেন না, আপনি কথাটা কিভাবে নেবেন আমি বুঝতে পারতেছি না, তবু বলতেছি কাকাবাবু, আপনি যেরকম ভালো জানেন খিদিসে, এই গ্রামের কিন্তু আর কেউ খিদিসে ভালো জানে না, ডরায়। থানা তার নামে চাঁদাবাজির মামলা আছে, যার নামে থানা চাঁদাবাজির মামলা থাকে, তারা আপনি ভালো ছেলে কেমনে কন? আরে খিতিশ
রাজনীতি করে, রাজনীতি করলে এরকম দুই একটা মামলা থাকে, এটা কিছুই না। আর পুলিশের লোকের তো তার খাতির যত্ন যাওয়া আসা থাকবেই, এটা কোনো ধর্তব্যের মধ্যেই পড়ে না। কাকা বাবু, আমি যে প্রস্তাবটা লইয়ে আসছি কাকা বাবু, আপনি যদি শুনেন, একটু মনোযোগ দিয়ে শুনেন, আপনি পুরোপুরি লাজবাব হয়ে যাবেন কাকা বাবু। এরকম ভালো ছেলে হয় না কাকা বাবু। বললাম তো নুরুল হুদা, ক্ষিতীশ লাখে একটা ছেলে। বুঝছো বন্ধু, খিদা খিদা হলো বন্ধু এমন একটা জিনিস, মনে করো যে তুমি অনেক পালোয়া, তুমি মনে করো নাচেরই হলো, বা মনে করো যে তুমি একটা বড় প্রেমিক। খিদা যদি তোমার আইসে বন্ধু, দাঁড়াও দাঁড়াও, এই খিদা যদি তোমার আইসে বন্ধু, তাহলে তো একদম শেষ হয়ে যাওয়া। এই যে মনে করো যে লাইলি মজনু পৃথিবীর সবচেয়ে বড় প্রেমিকা, উদাহরণ দেয় লাইলি মজনুর প্রেম। এই লাইলি মজনুর যে কোনো একজনকে যদি ধরো বন্ধু 24 ঘন্টা না খেয়ে আটকে রাখা যেত, প্রেম দেখতে উল্টো দিকে দৌড় দিয়ে পালিয়ে গেছে। বুঝছো বন্ধু, ওই যে মানুষ কথা বলে না, প্রেম একবার এসেছিল গোপনে, গোপনে হোক আর আজান দিয়ে হোক, প্রেম জীবনে আসবে। তুই বন্ধু প্রেম করেছো, এই সামসিকাও প্রেম করে। বন্ধু শোনো না, এখানে আসো, এই যে কুত্তা তোর জন্য নিয়ে এসছি, তুমি দরকার হলে কুত্তার সাথে প্রেম করবে। এই ডগ লাভ ইউ করো বন্ধু, নাও খাও তো খাও তো। তোরে আমি জ্যান্ত পুড়ে মারবো। তোরে আমি এই কুল ডাউন বন্ধু, কুল ডাউন। আচ্ছা বন্ধু, তুই জিনিসটা কি করলাম বন্ধু বলো দিন, ভাত ফেলে দিলা, এই যে ক্ষুধার এত গল্প বললাম, তার তুমি ভাত ফেলে দিলা, একটু অন্ন ফেলে দিলা। জিনিসটা তুমি ঠিক করো নি বন্ধু, যাই বলো ঠিক করো নি। তুই আমার সাইডে দিয়ে দেখ, আমি তোর একেবারে জ্যান্ত চিতায় পুড়ে মারবো। এ বন্ধু, তোমার একটা গল্প বলি, যেরকম করে পাগলদের পাগলাগার থেকে বের করতে হয় না, কারণ যারা এই কত শোনো তো বন্ধু, যেটা বলতেছিলাম, এই পাগলদের পাগলাগার থেকে বের করতে হয় না, কারণ যারা আসামি তাদের জেল থেকে বের করতে হয় না। তোমাকে সেরকম এখান থেকে বের করা ঠিক হবে না, ঠিক আছে বন্ধু? সাইডে দেখ কোনটা ঠিক আর কোনটা ঠিক। এ বন্ধু, তুমি কিন্তু অনেক বেশি বেশি কথা বলছো, তুমি একটা কাজ করতো বন্ধু, শোনো খবর দাঁড়াই, এই বন্ধু, ব্যথা লাগবে কিন্তু। আমি একটা বন্ধু শোনো শোনো, আমি একটা কাজ করি, শোনো, এই যে তোমার আমি বান্ধে রাখলাম, এখন হচ্ছে কি বন্ধু, তুমি শোনো শোনো শোনো, তুমি একটা রিল্যাক্সলি একদম চুপ করে থাকতে পারো। আমি কেরোসিন দিয়ে একদম তোর পুরা মারি ফেলাবো, মনে রাখিস তুই। হে বন্ধু, তুমি বেশি কথা বলতেছো বন্ধু, বন্ধু বেশি কথা বলতেছো। আর নয় গুনগুন গুনগুন প্রেমে। বন্ধু আরেকটা গান শুনেছিলাম, এই চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছো, সম্পানা করবি না কলস এটা খুঁজছো, চঞ্চল দুনয়নে না কি খুঁজছো, সম্পানা করবি না পলাশের গুচ্ছ। তুমি রিল্যাক্সলি থাকো, আমি একটু চায়ের ব্যবস্থা করি, ভাত তো ফেলে দিলে, দুই ফ্রেন্ড মিলে নয় চাষও খাবো, ঠিক আছে? এ তোর প্রেমিকারে খেয়াল রাখিস। এই আন্ন এই আমেরিকা ইজ দেয়ার। আরে ক্ষিতীশে তুমি মানুষে মনে করতেছো না, এটা কেমন কথা? আরে কাকা বাবু, মানুষ হওয়ার জন্য কিছু কোয়ালিটি লাগে, ক্ষিতীশের মধ্যে মানুষ হওয়ার কোনো কোয়ালিটি নাই। আরে ক্ষিতীশ আমার জীবনে কত বড় বড় উপকার করছে সেটা তুমি জানো না? কাকা বাবু, ক্ষিতীশ যা কিছু করছে উদ্দেশ্য নিয়ে করছে, তার উদ্দেশ্য খুব খারাপ উদ্দেশ্য, সেটা শয়তান বদমাইশ। তুমি একটা শয়তান বদমাইশ, তুমি ক্ষিতীশে আসছো আমার কাছে খারাপ বানাইতে, ক্ষিতীশে আমার কাছে খারাপ বানানো দোষ জানা। বাবা আপনি থামেন তো, এত চিৎকার করেন, আপনার শরীর খারাপ করবে। আরে খামাখা আমারে লাগাই দিল, জোর করে আমারে লাগাই দিল, সে তখন থেকে ক্ষিতীর সম্পর্কে উল্টাপাল্টা কথা বলতে আছে, কতক্ষণ সহ্য করা যায়? ছায় দেখো তো কাকা বাবু, বেহুদে আমার ভুল বুঝলো, আমি তো সবার ভালোর জন্য বলতেছি। আপনি চুপ করেন, আপনি আর একটা কথা বলবেন না। আমার বাবার হার্টের অসুখ, বাবার শরীর খারাপ করে, বাবা চলো ভেতরে চলো। হ্যাঁ চল। দাদা দাদা একটু খারাপ। বাবা আমার কথায় আপনি কিছু মনে নিয়েন না। আপনার বন্ধু আপনারা যে আমার ভালো চান
এটা বাবা না বুঝলেও আমি বুঝি, কিন্তু আমরাও আমাকে বালা কম বুঝি না। বেদ্যপি হলে মাফ করে দিয়েন। ছায়া, আমি একটা কথা বলি তোমারে। আমি জানি আপনি কি বলবেন, না বললেই ভালো হয়। আমরা না হয় দাদা যেমন আছি অমনেই থাকি। ক্ষিতীশ ভালো ছিল না, অনেক বড় ক্রিমিনাল, অনেক বড় বদমাশ। আপনাদের চোখে সে ক্রিমিনাল হইতে পারে, আমার কাছে সে অনেক ভালো মানুষ। না, সে যদি ভালো মানুষ হতো সে মানুষের ক্ষতি করতো না। সে সারাদিন রাত মানুষের ক্ষতি করে, সে ক্রিমিনাল। ক্ষিতির সম্পর্কে আমিও কম কিছু জানি না, সে বাইরে কেমন তা আমার জানার বিষয় না, আমরা সেটা জানতেও চাই না। আমাদের কাছে সে অনেক ভালো মানুষ, আমরা এইটাই জানি। কিন্তু এটা ভুল, মিথ্যা, পুরাটাই মিথ্যা। ভুল হলি ভুল, কিন্তু আমি ক্ষিতীশ রে আমার স্বামী হিসেবেই মানিয়ে নিছি। আমার বাবা আমার কাছে অনেক বড়, ক্ষিতীশ আমার বাবারে অনেক সম্মান দিছে। আমার বন্ধু অর্ণব, ও যে তিনি আমারে পছন্দ করেন আমি জানি। ওনারে বলবেন আমি ওনারে সারা জীবন মনে রাখবো। আমি যাই তাহলে। দাদা, কোন রকম বেদ্যপি হলে মাফ করে দিন দাদা। আমার বন্ধু অর্ণব যে তিনি যে হিন্দু না এটাও আমি জানি দাদা, তবু আমি ওনারে সারা জীবন মনে রাখবো। উনি আমার অনেক বড় সম্মান দিয়েছেন, অনেক বড় সম্মান। আমি যাই তাইলে। যাই।